সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পরে তিনি কি তার বাবাকে দেখেছিলেন? জোরে বলেন, দেখেছিলেন? দেখেন নাই। রাসূল দুনিয়ায় আসার আগেই তার বাবা বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, আল্লাহ চাইলে কি তার বাবাকে বাঁচাই রাখতে পারতেন না? তাহলে রাখেননি কেন? কেন রাখেননি ও প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তবে আমাদের ধারণা, আল্লাহ জাতিরে বুঝাবে যে যদি তোমার বাবা নাও থাকে তবু তুমি দ্বীনের পক্ষে থাকতে পারবে। আল্লাহর নবী যখন মায়ের পেটে আমেনা স্বপ্ন দেখতে লাগলেন, কে কে যেন ডেকে বলতেছে, ও আমেনা, তোমার পেটে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটাই জন্ম নিচ্ছে। আমেনা ঘুম থেকে জেগে স্বামীকে বলতেন, স্বামী, স্বপ্ন দেখলাম বিরাট একটা সুন্দর মানুষ, সে আমাকে সে বলে যাচ্ছে আমাদের তোমার আর আমার মাধ্যমে নাকি বিশ্ব নবী দুনিয়ায় আসবে। কয়দিন পরে বিবি মারিয়াম, মা হাজরা দুইজন আমেনার হাত ধরে বললেন, আমেনা তৈরি হও, নবীদের শেষ, সমস্ত নবীর শেষ নবী তোমার পেট থেকে দুনিয়ার মুখ দেখবে। আমেনা স্বামীর গলায় জড়াই ধরে বললেন, স্বামী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার ঘরে আসবে, অথচ সে আসার পরে বিছানা করার মতন কোনো বেডশিট আমার কামরায় নাই, তারে যে একটু আদর আপ্যায়ন করবো কোনো মাল সামানা নাই। যদি কিছু মাল সামানা হতো তাহলে সে আসার পরে আমরা তার একটু মেহমানদারি করতে পারতাম। আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন ভালো মানুষ আমার ঘরে আসবে, কিছু মাল সামানা তো দরকার। তিনি ইরাদা করলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যাব, শাম যাব, সিরিয়ায় যাব। তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে কিছু মাল সামানা নিয়ে বাহির হলেন, আমেনা যে বললেন, ও আমার স্বামী, তাড়াতাড়ি ফিরে এসো, তুমি যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ তোমার পথপানে চেয়ে আমি অপেক্ষায় থাকলাম। ও আমার বন্ধুগণ, নবী যে ঘরে আসবে সেই ঘরে লণ্ঠনে তেল নাই, বিছানা নাই, ঘরের সামিয়ানা, ঘরের কি বলে ছাদ নাই, এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে জন্ম নিলেন বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি। আপনারা যারা দেখেছেন, আমরা যারা দেখেছি, সবাই স্বীকার করে, ও কওমি অঙ্গনও স্বীকার করে, আলিয়া মাদ্রাসার হুজুররাও স্বীকার করে, এমনকি আমলিগাওয়ালারা স্বীকার করতেন, বিএনপিওয়ালারা স্বীকার করে, বিশ্বের সবচাইতে ভালো মানুষের ভিতরে যারা ছিল, বাংলাদেশের সবচাইতে ভালো মানুষের ভিতরে যারা ছিল, তার ভিতরে আল্লামা সাঈদী একজন। একথা আমলিগাওয়ালারা স্বীকার করে না, করে না? আরে বাবা, 2-4 জন বিরোধিতা করেছে ক্ষমতা টিকাই রাখার জন্য। যারা বিরোধিতা করেছে ওরাও জানতো আল্লামা সাঈদীর চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ ছিল না। তারপরে ক্ষমতা টিকাই রাখার জন্য ছলে বলে কলে কৌশলে দোষ দিয়ে তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হলো। এই লোকটির বাড়ি একেবারে নিচু এলাকায়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম্য এলাকার থেকে বেরিয়ে এসেছিলেন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বে ঠিক? গোটা বাংলাদেশের মানুষের কাছে একটা প্রচার আছে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এরকম একটা প্রচার আছে না? প্রচার আছে কিনা আছে আমি বাইরের থেকে যারা শুনতেছে সেইটাই বলতেছি। বগুড়ার মাটি, এটা একটা সবাই প্রচার করে, কিন্তু দেখেন বগুড়ার মাটিতে যার কারণে বিএনপির এত পরিচয় হলো, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে। তিনি কিন্তু শহরের মানুষ নয়, শহরের মানুষ
তিনি কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তাহলে যারা ভালো মানুষ, যারা কর্ণধর জাতির, যারা পরিচিত মুখ, তারা ওই রকম নিচু এলাকার গ্রাম্য এলাকার থেকে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীও তাই বেরিয়ে আসবে। রাত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তেই থাকো। সূর্য উদয়ের আগের থেকে নামাজ পড়া শুরু করবা, আর পড়বা কোন পর্যন্ত? লে দুলুকি শামসি ইলা গসাকিল্লাইলে, সূর্য ডুবে যাওয়ার পরও রাত পর্যন্ত পড়বা। দুলুকি শামসি ইলা গসাকিল্লাইলি ওয়া কুরআন আল ফাজর, ফজরের কোরআন তেলাওয়াত করবা। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, জেনে রেখো ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে ফজর ওক্ত থেকে এশা পর্যন্ত মোট নামাজ কয় ওক্ত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ফজর ওক্ত থেকে এশা পর্যন্ত নামাজ হলো 5 ওক্ত। আল্লাহ বলতেছেন দুলুকি শামস, সূর্য যখন ঢলে পড়বে, সূর্য যখন ঢলে পড়বে পূব দিগান্ত থেকে পশ্চিম দিগান্তে, যখন দুলুকি শামস, সূর্য যখন একটু ঢলে পড়বে, সেখান থেকে নামাজ পড়া শুরু করো ইলা গসাকিল্লাইলে, রাত পর্যন্ত। তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করলাম। রাতের নামাজের নাম কি? এশার নামাজ। তাহলে সূর্য ঢলে পড়লে শুরু করলে রাতের নামাজ পর্যন্ত কয় ওয়াক্ত হয়? না, 4 ওয়াক্ত হয়। বলুন তো সূর্য ঢলে পড়লে কোন নামাজ? এরপরে মাঝখানে আর একটা নামাজ, কোন নামাজ? এরপরে সূর্য ডুবে গেলে কোন নামাজ? এরপরে রাতে কোন নামাজ? তাহলে কয় ওয়াক্ত নামাজ পাইলাম? ও মুসলমান নারী আর পুরুষ, আজকের ইসালে সব মাহফিলে আসছ, এই 4 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আজকের থেকে, এই মুহূর্তে থেকে তাওবা করে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর দোজখে যাবে না। দোজখে যাচ্ছেন কারা কারা? একটু হাত তোলেন তো ভাই। কেউ যাবেন না? কেউ যাবেন না? আচ্ছা, বেহেশতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন। ও আল্লাহ, মনে আছে বেহেশতে জানো মামুর বাড়ি? সবাই হাত তুলেছে। কোথায় যাবে? হাত নামান। এইবার আসেন, এটা হলো 5 বাড়িয়া। 5 বাড়িয়ায় সুদখোর আছে না নাই? দয়া করে একটু হাত তোলেন। কাজ করা যাবে না, সুদ খাতি লজ্জা করেন, হাত তুলতে লজ্জা করে, তোলেন। আচ্ছা, এবার বলুন তো কোন সুদখোর কি জান্নাতে যাবে? তাহলে সুদখোরের বাচ্চারা জাহান্নামে যাবেন, কাগজে লিখে দিতে পারি। হাত তোলেন। আরে বাবা, আপনার লজ্জা করতেছে কেন? দেশের বড় চেয়ারে যিনি বসে আছেন, সবচাইতে বড় সুদখোর তিনি। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইউনূসের চাইতে